সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। তাই তো আমি চলে এসেছি রান্নাঘরে। এখন তো সুপ্রভাত আর নেই, যাই হোক অনেকটাই বেলা হয়েছে, এখন বাজে 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমার একটা কথা বলার ছিল, যে আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না। অ্যাকচুয়ালি ভুটানে যবে গেছিলাম, মানে ভুটান যখন গেছিলাম, ওখানে যে 6-7 দিন আমি ছিলাম, ওখানে তো দিতে পারিনি ব্লগ, কেননা ওখানে তো নেট তো ছিল না। থাকলেও নেট নেট অবশ্যই ছিল, আমরা তো ওখানে ফোন টোন নিয়ে ঘাটছিলাম, কিন্তু আমরা তো বেরিয়ে যাচ্ছিলাম যে এডিটিং করে যে সময়টা দেওয়ার ছিল, তো ওইটুকুনি টাইমেও তো আমরা ওখানে থাকছিলাম না। আমরা তো সকাল হলেই তো বেরিয়ে যাচ্ছি, রাত হলে ঢুকছি, সেই জন্য তো 6-7 দিন ভিডিও দিইনি। আর তারপরেও একটু বুঝতেই পারছেন, বেরিয়ে টেরিয়ে এলে একটু পড়াশোনার ঘাটতি হয়েছে, সেগুলো সামলানো, তারপর নিজেদের শরীরের ব্যাপার আছে, এইসব কারণে আমি ওই 2 দিন পর পর 3 দিন পর পর ভিডিও আপলোড করছিলাম, দিচ্ছিলাম। তো আবার আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়া শুরু করেছি, কারণ আমার অনেকেই যারা আমাদের মোটামুটি আমাদের এলাকায় যারা চেনেন, আমার ভিডিও দেখেন, তো তারা রাস্তায় দেখা হলেই ওনারা বলছেন যে ভিডিও দাওনি কেন, বা কি হলো ভিডিও আসছে না কেন, অনেকেই বলছে। তাই জন্য আমি ভাবলাম যে না, যে 2 দিন 3 দিন পর পর যেটা দিচ্ছিলাম আগের মতন আমি প্রত্যেক দিনই দেবো, কারণ অনেকেই চাইছে, মানে ভিডিও দেখবে। তো যাই হোক, আমার ভিডিও তো সবাই দেখছে যখন, আর চাইছে যখন যে দিই প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন, আর নাহলে তাদের অসুবিধা, মানে অসুবিধা না, মানে চোখে পড়ছে না, প্রত্যেক দিন যাচ্ছে না আর কি, বলছে প্রত্যেক দিন কেন আসছে না, দেখবো তোমার ভিডিও খুঁজে খুঁজে দেখতে হচ্ছে কেন। তা আমি রোজ তো আমি দিচ্ছি না, তাই সেই কারণে এখন থেকে আমি রোজ রোজ দিচ্ছি। যে দর্শকরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন, মাঝে মাঝে গ্যাপ যাচ্ছিল, আশা করি চেষ্টা করব আর গ্যাপ না দিতে, প্রত্যেক দিনই দেব, সেটাই বলার ছিল আমার। তো চলুন এবার রান্নাঘরে ঢুকে যাই। অ্যাকচুয়ালি রান্নাঘরে তো আমি ঢুকেই গেছি, এই যে এদিকে ডাল বসিয়েছি, ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর সকালে তো জানেনই আমার এইখানটার স্ল্যাবটার কী অবস্থা হয়, এখনও রীতিমতো অল্প হয়ে রয়েছে। এই যে আমি অবশ্য খাবো, সকাল থেকে এখনও খাইনি, ছাতু খাবো একটু, কারণ পুজো করবো তো, এটো কিছু মানে আমি না খালি এটো বলে ফেলি, কিছু মনে করবো না, আমার হাজব্যান্ড এতে খুব রাগ করে, এটো বলো কেন, মানে ওই কি ওই আঁশ নিরামিষ হয়নি তো, চাউমিন হয়েছে, তাই না আঁশ জিনিসটা খাবো, খেয়ে তো পুজো করবো না, সেই কারণেই আর কি ছাতু খাবো একটু, সেই জন্য এই ছাতুটা নামানো আছে। আর এমনি মোটামুটি এখানে গুছিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি মানে রান্না করার যোগ্য করে নিয়েছি। সকালে আমার খুবই ব্যস্ত থাকি তো, তাই জন্যেই আমার সব এলোমেলো হয়ে যায়, মানে এত তাড়াহুড়ো থাকে, ছেলেকে রেডি করা, স্কুলে দিয়ে আসা, আবার টাইমে পৌঁছানো, অটো মানে গাড়ি আসে আমার, সেই গাড়ি করেই যাই, তো সেটা করে একটু অসুবিধা হয়। আমি জন্য সব পরিষ্কার টরিষ্কার করে আবার চলে এসেছি রান্নাঘরে। তো চলুন আজ কি রান্না। এদিকে সকালে আমি করেছিলাম হচ্ছে বাচ্চাদের জন্য চাউ, তো ডিম টিম দিয়ে তো বানিয়েছি সেই চাউ, কিন্তু এখন আমার অল্প একটু পড়ে রয়েছে, মানে আমি ওই টেস্ট করবো বলে রেখেছি, তো সেটা তো আর খেতে পারবো না, আজ তো সোমবার। তো আমার হাজব্যান্ড আবার মহাদেবের পুজোতে যে দুধ ঘি মধু লাগে, গঙ্গা জল সব একসাথে মিশিয়ে ও পুজো দিয়ে গেছে, আবার আমার জন্য রেখেও গেছে, তো সেগুলোই আমাকে মানে সেটা ঠাকুরকে দেব। তা তো এই মানে আঁশ জাতীয় কিছু খেয়ে ফেললে তাহলে তো পুজো করতে অসুবিধা হয়, ওইভাবে ভালো লাগে না পুজো করতে, ওই জন্যই একটু ছাতুই খেয়ে নিচ্ছি। রান্না ঠান্না হয়ে গেলে, পুজো টুজো হয়ে গেলে তখন ওই চাউমিনটা একটুখানি টেস্ট করে দেখব কেমন বানালাম। এই জানি না কার কেমন মনে হয়, অনেকেই খেয়ে পুজো করেন, যাক ভালোই হয়, তারা পারেন। আমার না একটু কেমন কেমন লাগে, মনে হয় যেন ঘরে প্রতিষ্ঠা করা ঠাকুর, আর আমি ওই খেয়ে দিয়ে পুজো করব। বিকালে তো পুজো করি, কিন্তু সকালে স্নান করা, ঠাকুরকে জল দেওয়া, ঘটে জল দেওয়া, এইসব থাকে তো। আমার হাজবেন্ড করে যায়, ও ওর মতো করে, আবার আমি করি, আমি আমার মতো পুজো করি, সেই কারণেই আর কি সব রেডি করা আছে। তো এই টানা ঠান্না করে পুজো দেবো, সেই জন্যই খাচ্ছি ছাতু।
এদিকে করবো খাসির মাংস, তার জন্য এই যে গোটা গোটা আলু দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। এবার আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংসে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিচ্ছি খাসির মাংস। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এবার দিয়ে দেবো গরম জল, আর একটু প্রেশার কুকারে দিয়ে দেবো, 3টে সিটি দিয়ে নেবো, 3-4টে সিটি দিতে হবে আর কি। যাই হোক, ওটা প্রেশার কুকারে দিয়ে দেবো। এদিকে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছে, একটু বাকি আছে। এই যে গোটা গোটা আলু যে ভেজেছিল সেটা দিয়ে দিলাম। আগে আলুটা দিলে না প্রচণ্ড পরিমাণে ঘেটে যাবে বলে ওই জন্য দিলাম না, আলুগুলো একদম কিছু পাওয়াই যেত না। যাই হোক, সেই জন্য দিয়ে এবার আরও 3টে সিটি দিয়ে নেব। আগে তো 3টে দিয়েছিলাম, এবার আরও 3টে দেবো। আর এদিকে করব হচ্ছে গঙ্গার মৌরলা মাছ, তো সেটা এবার ভাজতে দেব। এদিকে মৌরলা মাছটা এই যে ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, একটু কালো জিরা অল্প করে, এবার দিয়ে দেবো আলু, টমেটো, পেঁয়াজ, সব কিছু, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দেবো লবণ, আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পেস্ট করা আদা রসুন, এবার দিয়ে দেবো জল, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। সব স্নান করে গা মুছছে, মানে গা পরিষ্কার, যে গা ঝাচ্ছে, স্নান হয়ে গেছে। এই দেখ, এই যে গা ঝাচ্ছে। চলুন বলে দিই আজকে লাঞ্চে কি কি আছে। এই যে লেবু আছে ভাতের সাথে, আর আছে ডাল, পাতলা করে মুসুরির ডাল, আর আছে মৌরলা মাছ আলু পেঁয়াজ দিয়ে তরকারি, আর আছে খাসির মাংস। আর এই যে খাসির মাংসটা লাস্ট পর্যন্ত এই যে এরকম ঝোল ঝোল করে নিয়েছি। চলুন বন্ধুরা, আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।